সকালে দেখো কাজকর্ম সরে গেছে, সামনেরটাই একটু জল ঢেলে দিচ্ছি। আজকে যেহেতু বৃহস্পতিবার আছে তো ওই জন্য আর লবণ দিলাম না, নাহলে সামনে ঘরের সামনে একটু লবণ দিয়ে জল ঢাললে বাড়ি থেকে নেগেটিভ এনার্জিটা দূর হয়, বলে সংসারে সুখ শান্তির সমৃদ্ধি হয়। কারণ সংসারে এখন প্রচণ্ড নেগেটিভ এনার্জি আছে। কোথায় জায়গা কিনছি সেই জায়গাটা ঠিক কিনা সেটা তো আমরা জানি না। আর আমাদের হচ্ছে বাড়ির জায়গাটার কিন্তু মেন দরজাটা হচ্ছে বেরোনোর সময় দক্ষিণ দিক হয়, উত্তর দিক হয়, আর ঘরে ঢোকার সময় দক্ষিণ দিক হয়। যার জন্য কিছুটা সমস্যা তো আমাদের আছেই, যার জন্য একটু নিয়ম নিষ্ঠা করে থাকি, পুজো পাঠ একটু করি, ধূপ ধুনো বেশি দিয়ে রাখি। আর নেগেটিভ এনার্জি বাড়িতে থাকলে তো এরকম লবণ দিয়ে বাড়িটা পোছা লাগালে খুবই ভালো হয়। আর আজকের শুধু জল ঢেলে দিলাম আর মনে মনে ঠাকুরকে বলি যে বাড়ি থেকে সব নেগেটিভ এনার্জি দূরে নিয়ে যাও। গুড মর্নিং জনিতা, সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। এখন ঠাকুর ঘরে আছি, পুজো পাঠ সব আমার কমপ্লিট হয়ে গেছে। প্রচন্ড গরম আর মেয়েরও কলেজ আছে, যার জন্য তাড়াতাড়ি করে পুজো পাঠ করলাম। রান্নাবান্না করতে হবে, সকালে ব্রেকফাস্টটা করতে হবে, তারপরে আবার রান্নাবান্না আছে। যে তোমাদের দেখাচ্ছি বাড়ির ফুল দিয়ে সুন্দর করে পুজো করে দিয়েছি। বাড়িতে একটু পুজো ধূপ ধুনো দিলে কিন্তু শঙ্খধ্বনি সারাদিনে 2বার কি 3বার শঙ্খধ্বনি করো, খুব ভালো লাগে। বা সকালে একবারই ঘুম থেকে উঠে স্নান ফান করে, মানে কাজকর্ম করে স্নান ফান করে শঙ্খধ্বনি বাজালে বাড়িতে একটা নেগেটিভ এনার্জি আসে। শুভ লক্ষণ হচ্ছে শঙ্খধ্বনি বাজানোরও আবার নিয়ম আছে। পুজো করার সময় 3বার বাজাতে হয়, তার বেশি আবার বাজানো যায় না। আর এই দিকে দেখো আমার পুজো পাঠ হয়ে গেছে কমপ্লিট, সব তোমাদের সুন্দর করে আমি দেখিয়ে দিচ্ছি। আর ঘিয়ের প্রদীপটা জ্বালানো ভালো, বা তিল দিয়ে প্রদীপ জ্বালালেও খুব শুভ হয়। সর্ষের তেল দিয়ে অনেকে জ্বালায়, আমরা ঘি দিয়েই জ্বালাই। যখন ঘি বাড়ন্ত হয় তখন সর্ষের তেল দিয়ে করা হয়। আর সুন্দর করে গোবিন্দকে সাজিয়ে দিয়েছি। বাড়িতে দেখবে পুজো পাঠ হলে দেখবে যেদিনকার একটু তোমাদের বাড়িতে একটু জাঁকজমক পুজো হয় সেদিন দেখবে এনার্জি বেশি আসে। এদিকে দেখো যে পুজো করে এসে তোমাদের দেখাচ্ছি যে আমার ঘর দর পুরো পরিষ্কার হয়ে গেছে। বেডশিটগুলো ছেড়ে একদম রেডি করে দিয়েছি। আর দেখো জানলাগুলো খুলে পশ্চিমের হাওয়া আসার জন্য করেছি। আর এদিকে দেখো বাচ্চা বাড়িতে থাকলে আমার মেয়েরা পুরো ঘেঁটে মেটে চঞ্চিতর করে দেয়। আলনাটা যতটা সম্ভব গুছিয়ে রাখার চেষ্টা করি। 3খানা আলনা গুছাতে খুবই কষ্ট। বাচ্চাগুলো তো একটা জামা পরলে 10টা বের করে রাখি, কি করব বলো, ওরা এখনো পারে না গুছাতে। আর এদিকে দেখো আমি এসে রুটি বানানো শুরু করেছি। আলুর তরকারিটা বসিয়ে দিয়ে গেছিলাম সিম করে। আর আজকের একটু জিরে দিয়ে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আলুর চচ্চড়ি করেছি। গরম গরম রুটি আর সাথে চা। সকালে একটু চা হলে বেশ এনার্জিটা জমে ভালো। বন্ধুরা সকালের ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে। ছোট বড় মেয়েকে নিয়ে তার বাবা গেল কলেজে। তো মেয়ে বললো যে তুমি কলেজের বাইরে দাঁড়াও গেটের কাছে, আমি আধ ঘন্টার মধ্যে ফিরে আসবো। মানে অ্যাডমিট দেবে, ওর পরীক্ষা শুরু হবে, তো এই জন্য অ্যাডমিট কার্ড আনার জন্য চলে গেল। বাবা মেয়ে চলে গেছে আর আমি দুপুরে রান্না বান্না করব। আমি আর ছোট মেয়ে আছি, বিকেলে আবার ওর আবার ছোট মেয়ে আর ওর বাবা যাবে। ছোট মেয়ে স্কুলের একটা ড্রেস আনবে, মানে যোগার ড্রেস আনবে, আর বই খাতা এগুলো সব আনবে। যোগার বই পাচ্ছে না, ব্যারাকপুরে আনতে যাবে। তো চলো তাড়াতাড়ি করে রান্না বান্না করে নেই, কারণ এখন এই হাসি মুখটা এরপরে যখন রান্না শুরু করব তখন দুঃখের মুখ শুরু হয়ে যাবে। কারণ প্রচন্ড গরম পড়েছে আর রান্না করার সময় ঘামে পুরো স্নান হয়ে যায়। এই গরমকাল আসলে আমার যে কত নাইটি ছিঁড়ে যায় তার কল্পনাতীত। ওখানে গরমে স্নান করতে গেলেই সব ছিঁড়ে যায়। যত বছরে সব জমানো নাইটি আমার সব এই গরমকালেই ছিঁড়ে যায়। এর মধ্যে 2টো ফেটে গেছে, নতুন খুলতে গেলেই সব ফেটে যাচ্ছে। প্রচন্ড গরম পড়ছে, ফ্যান চললেও শান্তি হচ্ছে না, ফ্যানের হাওয়াও গায়ে লাগছে না। আর আমাদের তো এসি নেই, গরিব লোক কি করে এসি লাগাবো? কারণ বাড়িতে প্রচুর লোন আছে। লোনটা আগে শোধ করে, বলে না লোন শোধ করে তারপরে কানে শোনা পড়ো, ঠিক আছে, একটা কাহাবত আছে। তো চলো বেশি বকবক না করে এখন দুপুরে রান্নাবান্না করে নেই। আমিষ নিরামিষ দুটোই রান্না হবে। আর গরমকাল মানে আমাদের টকটা হবেই হবে, মাছ হোক নিরামিষ হোক যে কোনো একটা টক হবেই আমাদের। তাহলে চলো ফটাফট করে সবজি কেটে আগে নিরামিষটা করব, তারপরে আমিষ রান্না করব। রাধে রাধে। দেখো দুপুরের ভাত আমার রান্না হয়ে গেছে, আর এদিকে বাগান থেকে লাল শাক বড়মশাই তুলে দিয়ে গেছিল। পরিষ্কার করে উঠতে না খুব কষ্ট লাগে শাক ফাকগুলো,
দিয়ে আমাদের একটু লাল শাক টক টক হলে ভালো লাগে। আর এটা হচ্ছে নিম বরমশাইদের মাছের তেলের চচ্চড়ি করেছি, আর আমসি দিয়ে মাছের টক করেছি। গরমের সময় বললাম না, টকটা খুব ভালো লাগে। আর দুপুরের একটু আলু চচ্চড়ি ছিল, সেটা আমার জন্য রেখে দিয়েছি। আর একটু কলা ফুলের বড়া করেছি, আগের দিন করেছিলাম, সেটাই ছিল। সজনে ডাঁটা, আলু, বেগুন, বড়ি আর ঘিমে শাক দিয়ে এই ডাঁটার একটা চচ্চড়ি করেছি। সব চলে এসছে, এবারে আমি সব খাবারটা রেডি করে দিয়েছি। বড় মেয়েও চলে এসছে। যে বড় মায়ের জন্য একটু মাছের টকে মাথা দিয়েছি, আর একটা পেটি দিয়েছি। বড় মশাইয়ের ন্যাচ, ছোট মেয়ের চাকা, এগুলো সব রেডি করে দিয়েছি। আর আজকে ছোট মেয়ে দেখো তিলক টেনে ফটো তুলে দেখাচ্ছে যে কেমন লাগছে। দিয়ে দুজন ওই যে দেখো সারাক্ষণ সেলফি তোলায় বসতো। আমি বলছি আরে খাবার দিয়ে দিয়েছি, খেয়ে নে। বলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু ফটো তুলি আমরা। আমার মেয়ে কত বড় মাছ হা করছে বিয়ের জন্য দোয়া। আর এদিকে দেখো সবার খাওয়া হয়ে গেছে। এবারে আমি আমারটা নিয়েছি, ভাত নিয়েছি, আর ওই তেতোটা নিয়েছি। তেতোটা থাকলে বেশ ভালোই লাগে। আর ওই টক শাক নিয়েছি, আর তরকারি সব নিয়ে এই যে আমি জমিয়ে খাওয়া দাওয়া করব। ওই একটুকুই ভাত খাই। আর দুপুরে সারাদিন ভাত খাই না, ওই দুপুরটুকুই ভাত খাই। কোন দিন তো আবার রুটি ফুটি খেয়ে নিই, তাও হাতির মতন চেহারা হয়ে যাচ্ছে আমার দিনে দিনে। এখন আমি খেতে বসবো, খাবার থালা বসে। বাইরে প্রচুর ঝড় বাতাস চলছে, জানলা খুলতে হাওয়া আসছে। এখন কালবৈশাখীর ঝড় চলছে। চলো খাওয়া দাওয়া করি। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 2:30। থালা বাসন ধুয়ে, ঝড় উঠেছে দেখে না আমি বলছি কারেন্ট ফারেন্ট চলে যাবে, আসবে কিনা, আমি জলটা ধুয়ে নিই। তো ফ্রেশ থালা বাসন সব ধুয়ে নিয়েছি। আর মেয়েরা সেই হ্যারি পটার কবে থেকে চলছে আমার মেয়ের। प्रेम से बोलो राधे राधे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, ধূপ ধুনো দিয়ে দিয়েছি। ধুনো দেওয়ার সময় না একটা কর্পূর জ্বালিয়ে দেবে, তাহলে বাড়িতে বড় পজিটিভ এনার্জি আসে। বলে প্রত্যেক শনিবার বা মঙ্গলবার বা প্রত্যেক দিন জ্বালাতে পারো। কর্পূর, লবঙ্গ, তেজপাতা যদি জ্বালিয়ে পুরো ঘরে ধোঁয়া দেওয়া যায় সেটাও খুব ভালো হয়। বা কালো সর্ষে বা সাদা রাই দিয়ে একসঙ্গে জ্বালিয়ে পুরো ঘরটা ধোঁয়া দিলে তার ধোঁয়াতে অনেকটা নেগেটিভ এনার্জি দূর হয়, পজিটিভ এনার্জি আসে। আর ধূপ ধুনো দিলে না ঘরে একটু শান্তিও আসে। তো এত গরমের মধ্যে ঝড় শুরু হয়েছে। হ্যাঁ ভাই, ঝড় ভাই। আমার বর আর আমার ছোট মেয়ে বাইরে আছে, ব্যারাকপুরে গেছে, ঝড় উঠছে। কারেন্টও চলে গেছে, কিন্তু আমাদের ইনভার্টার বলে লাইট জ্বলছে। হেভি ঝড় উঠছে। বাচ্চা বাইরে থাকলে না বড় টেনশন হয়। বলো, বড়মশাইকে ফোন করলাম। সব জানলা দরজা বন্ধ করে দিয়েছি। বৃষ্টি শুরু হয়ে গেছে। ছোট মেয়ে আর তার বাবা ব্যারাকপুরে গেছে স্কুলের বই খাতা আনতে। বইটা পাচ্ছে না, তার জন্য ব্যারাকপুরেই গেছে আনতে। কলকাতা যাবে বলছিলাম যে একটা বইয়ের জন্য আবার কলেজ স্ট্রিট যাবে, এই ব্যথা পায়ে যেতে হবে না তোমাকে, দিয়ে ওই ব্যারাকপুরে গেছে। কিন্তু তার মধ্যে দেখো ঝড় চলে গেছে, আর ওদিকে কারেন্টও চলে গেছে। শুধু ইনভার্টার আছে বলে জ্বলছে, বাইরে পুরো ঘুটঘুটে অন্ধকার একদম। ঝড়টা থামলেই কিন্তু কারেন্ট চলে আসবে, বা ঝড় চলতে চলতেই আমাদের এখানে কারেন্ট চলে আসবে। আর আমি না একটু যে লাইট চলে গেছে আর ঝড় বৃষ্টি হচ্ছে, চলে একটু ভাজাভুজি করি। তাই গ্যাসের মধ্যে আমি কলা গাছে ফুল হয়েছিল, তো কদিন ধরে লাগাতার কলা ফুলের বড়াই খাচ্ছি। শুধু আমার বড় মেয়ে কলা ফুলের চপ বড়া খেতে খুব ভালোবাসে। বলছে মা ঝড় বৃষ্টি হচ্ছে, একটু পকোড়া করো, রাতে এইসব খেয়ে নেবো, আর কিচ্ছু খাবো না। আমি বলছি ঠিক আছে, তাহলে আমি বানাই। এদিকে ঝড় হোক, আর সেদিকে না কলা ফুলটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সেদ্ধ করে তারপরে চটকিয়ে বেসন দিয়ে বড়া করে ছেঁকে নেবো। আরে চলো তোমাদের দেখো কি না করছি। দেখো আমি বড়াগুলোকে সব চটকিয়ে বড়ার মতন করে নিয়েছি, কিছুটা ভেজে নিয়েছি। আর আমাদের লঙ্কার চপ ভালো লাগে। আর এদিকে দেখো টইটুম্বর করে ফুলে গেছে, 3 পিস করে দিচ্ছি। আর দেখো অনেক 3টে ভাজা হয়ে গেছে। একটা মেয়ে খেয়ে বলে মা সেই দারুণ হয়েছে গো, সেই স্বাদ। আমি বলছি আচ্ছা। এই যে লঙ্কার চপ আর কলা ফুলের চপ, আর বরমশাইয়ের জন্য একটু ওটসের খিচুড়ি করেছি। ও চপ ফপ একটা দুটো খাবে, খিচুড়ি দিয়ে খেয়ে নেবে। আর ম্যাগি দিয়ে মেয়ে বললো মা একটু ম্যাগি করবে। আমি বলছি ঠিক আছে, দুজনের জন্য। বলে তুমি খাবে? আমি বলছি না আমি খাবো না, পকোড়া আর কফি খেয়ে নেবো। তো কফি বসিয়েছি। আর দেখো কফিটা একটু বলছে একটু কড়া করে কফি
কফি করবে। আমি যে ঠিক আছে, তো তার জন্য দেখো কফি, ওখানেও কফি দিয়েছি আর গ্লাসে একটু করে কফি দিয়ে দিয়েছি, দিয়ে দুধটা ঢেলে দেবো, দিয়ে আজকে রাতের ডিনারটা আমরা এই দিয়েই সারবো। ঝড় বৃষ্টি হলে না বেশ ভালোই লাগে। আমার না বাজ পড়লে খুব ভয় লাগে, আর কি পরিমাণে বাজ পড়ছে, বৃষ্টি তো কম হচ্ছে, ঝড় হচ্ছে আর বাজ পড়ছে। আর মেয়ে আর বর্মশাই ভিজে ভিজে এসে, ছোটো মেয়ে বলছে কোথাও দাঁড়াতে হবে না, চলো। আমাদের না ব্যারাকপুর থেকে বাড়ি আসতে বিশাল বড় বড় গাছ, পরের দিন দেখা যাবে কি ঝড়ে ভাঙলো না ভাঙলো। তো মেয়ে এসে বলছে মা বাড়ির পাশে এইখানে দোলতলা আছে, ওখানে বিশাল বড় একটা গাছ একদম উবড়িয়ে লোকের বাড়ির উপরে পড়ে গেছে। আমি তোমরা কি করে এলি বলতো এই ঝড়ে? বলে কোথায় দাঁড়াবো মা, আমার খুব ভয় লাগছিল, তাই বাবাকে নিয়ে চলে এসেছি। রাধে রাধে বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর গোটা পরিষ্কার করে দিয়েছি। এখন শুধু ফ্রেশ হব, তারপরে ঘুমাবোতে আমাদের অনেক দেরিটাই হয়, কারণ মেয়ে পড়ছে, এখন পরীক্ষা আছে, ওর সামনেই সব পরীক্ষা আছে। আর সারাদিন কি করলাম সেইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। সংসারিক সুখ শান্তি সমৃদ্ধি কি করে হয় সেইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। এইটুকু তো আমাদের করতে হয়, কারণ মেয়েরাই তো একমাত্র করতে পারবো। সংসারের সুখ শান্তি কোথা থেকে আসে, সমৃদ্ধি কোথা থেকে আসবে, টাকা পয়সা কোথা থেকে আসবে, এইটুকুই আমরা পারবো করতে, আর তার বেশি করতে রাখবো না। মা লক্ষ্মী খুবই চঞ্চল, সবাই মা লক্ষ্মীকে খুব পূজা করো, আরাধনা করো। দেখো সব অতটা নিয়ম নিষ্ঠা না করলেও কিছুটা নিয়ম তো মানতেই হয় বাড়িতে, সংসারে থাকতে গেলে কিছু তো মানতে হয়। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি, রাধে রাধে।